নমস্কার প্রিয় দর্শক। তৃণমূল আর বিজেপির মধ্যে যে একটি গোপন বোঝাপড়া রয়েছে, যাকে সেটিং বলা হয়, সেই সেটিং ক্রমাগতভাবে স্পষ্ট হচ্ছে। এবং আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর সেটা কিন্তু আরো স্পষ্ট হয়ে গেল। আমি নিশ্চিতভাবে সে কথায় আসবো, কেন আমি এই প্রশ্নটা তুললাম, এই কথা বলছি। দেখুন, এই সেটিং এর কথাটা না, এটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে। তৃণমূল আর বিজেপির মধ্যে যে গোপন বোঝাপড়া রয়েছে, একটি সেটিং রয়েছে, এই প্রচারটা ধারাবাহিকভাবে যে সিপিআইএম পার্টির পক্ষ থেকে বলে আসছে। এবং তার বহু ক্ষেত্রে খানিকটা হলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে মানুষের, কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ধারাবাহিকভাবে হয়ে আসছে, আর সেই দুর্নীতির অভিযোগের কারণে তৃণমূলের একাধিক স্তরের নেতৃত্বরা, কর্মীরা এবং মন্ত্রীরা পর্যন্ত তারা গ্রেপ্তার হয়েছেন, যদিও প্রত্যেকে এই মুহূর্তে জামিনে মুক্ত। কিন্তু জামিনে মুক্ত হলে হলে কি হবে? দুর্নীতির যে পাক তৃণমূলের জামায় জড়িয়ে পড়েছে, কোনোভাবেই সেই পাক আর ধুয়ে মুছে সাফ করতে পারছে না, সাদা আর হচ্ছে না। ওই পাকের যে কালো দাগ, সেটা কিন্তু থেকেই যাচ্ছে। যতবার ওয়াশিং মেশিনে দিচ্ছে, ততবার ওই কালো দাগ আর উঠছে না। আর এই দুর্নীতি তদন্ত করছিল কারা? তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এর তদন্ত কিন্তু করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি, অধিকাংশ ক্ষেত্রেই। আর কেন্দ্রের সরকারে কে রয়েছে? সরকার পরিচালনা করছে বিজেপি নেতৃত্বাধীন একটি সরকার চলছে। কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন সরকার চলছে, দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। সিবিআই পরিচালিত হয়, আমরা যেটা জানি, প্রধানমন্ত্রীর দপ্তর মারফত। আর ইডি পরিচালিত হয় অর্থ মন্ত্রক দ্বারা। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির প্রধান মুখ। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনিও বিজেপির প্রধান মুখ। এবং বঙ্গ রাজনীতিতে এটা প্রচলিত আছে, একটা প্রচার আছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিবিআই এবং ইডির গতিবিধি পরিচালিত হয় অনেক অংশেই, তার ভূমিকা থাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এটাও কিন্তু বঙ্গ রাজনীতিতে একটি প্রচার আছে। তাহলে এই যে দুর্নীতির যে তদন্ত করলো, অনেকেই গ্রেপ্তার করা হয়েছে সিবিআই এবং ইডির দ্বারা। কিন্তু সিপিআইএম পার্টি যে অভিযোগগুলো করে, একদম মাথা পর্যন্ত বা চূড়া পর্যন্ত পৌঁছতে পারে না। তারপর একটা জায়গায় এসে তৃণমূল এই তদন্তকারী সংস্থার গতি স্লথ হয়ে যায়। এখান থেকেই এই দুর্নীতির কারণে যে সমস্ত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত, যে সমস্ত অংশের মানুষ শোষিত, বঞ্চিত, নিপীড়িত, সারদার থেকে বঞ্চিত একদম নিচু স্তরের মানুষ। রেশন ব্যবস্থা দুর্নীতি, সেই দুর্নীতি রেশন ব্যবস্থায় কারা যুক্ত থাকে? একদম নিম্ন স্তরের লোক বেশিরভাগ যুক্ত থাকে। অধিকাংশ বেকার যারা চাকরি পেয়েছিল এই তৃণমূলের আমলে, সেই তৃণমূলের মন্ত্রী পর্যন্ত এই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে গেলেন। আর সেই দুর্নীতির কারণে এই তৃণমূল আমলে যারা চাকরি পেয়েছিলেন, তারা আবার বেকার হয়ে গেল। হাজার হাজার যুবকের বা যুবতীর চাকরি চলে গেল। এর তদন্ত একদম চূড়া পর্যন্ত পৌঁছতে পারলো না, এই অভিযোগটা তৃণমূল কংগ্রেস বা সিপিএম পার্টির পক্ষ থেকে বলা হয়। স্বাভাবিকভাবেই এই শোষিত, বঞ্চিত, ক্ষতিগ্রস্ত মানুষগুলো, যারা মাথার উপরে এক সংকটের বোঝা নিয়ে চলতে বাধ্য হচ্ছে, তারা কিন্তু এই সেটিংটা খানিকটা বিশ্বাস করে নিল, বুঝতে পারলো। এবং তৃণমূল এবং বিজেপি উভয়ের উপরে তারা ক্ষুব্ধ হতে শুরু করলো, তাদের উপর আস্থা ভরসা কমে গেল। যারা তৃণমূলের উপর বিরক্ত হয়ে বিজেপিকে বিশ্বাস করেছিল, সেই অংশের মানুষেরাও বিজেপিকে অবিশ্বাস করতে শুরু করলো। সেই কারণে তো বিজেপি আজকে এই রাজনৈতিকভাবে একদম তলানিতে চলে গেছে, পেছনের সারিতে চলে গেছে, সেটা ভিন্ন বিষয়। এখন এই যে সেটিং এর যে তত্ত্বটা, এটা কিন্তু আরো একবার পরিষ্কার হয়ে গেল আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার মধ্য দিয়ে। কেন? দেখুন, বঙ্গ রাজনীতিতে এমন একটি রাজনৈতিক পরিসর তৈরি করা হয়েছে যে তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি, আর বিজেপির একমাত্র বিকল্প তৃণমূল, মানে একে অপরের সব থেকে বড় বিরোধী, এরকম একটা প্রচার কিন্তু আছে। এইভাবেই প্রচারটা করে তৃণমূল এবং বিজেপি উভয় দল মিলে। শুভেন্দু অধিকারী এমন ভাবে রাজনীতিকে প্রচার করে যে তৃণমূলের সব থেকে বড় রাজনৈতিক শত্রু শুভেন্দু অধিকারী। ঠিক সেইভাবেই তৃণমূলের এরকমই রাজনৈতিকভাবে প্রচারে নামে যে বিজেপি বা শুভেন্দু অধিকারী, যে বিজেপির প্রধান মুখ, তার সব থেকে বড় রাজনৈতিক শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার প্রধান হচ্ছে মমতা ব্যানার্জি। আর তো শুভেন্দু অধিকারী তো এক কথা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এখানকার সংখ্যালঘুদের উপরে দরাজ হাত, তাদেরকে সমস্ত অন্যায় থেকে তাদেরকে রক্ষা করবার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি, এমন কথাই শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে উঠে আসে। এরকমই মনে হয় তার বক্তব্য শুনে। তাহলে পরে একে অপরের যদি এরকম চূড়ান্ত বিরোধী হয়, প্রকৃত বিরোধী হয়, তাহলে পরে হেভিওয়েট যে নেতা থাকে, এই মুহূর্তে বঙ্গ বিজেপির প্রধান মুখ তো শুভেন্দু অধিকারী, তৃণমূল থেকে আসা প্রধান মুখ,
যাকে আবার সিপিআইএম পার্টি আধা তৃণমূল আধা বিজেপি বলে থাকে, সেই শুভেন্দু অধিকারী দু জায়গা থেকে ভোটে দাঁড়িয়েছে। একজন প্রধান বিরোধী দলনেতা হওয়ার পর সে যদি দু জায়গা থেকে ভোটে দাঁড়াতে পারে, এটা যে কোনো লোক দাঁড়াতে পারে, সেরকম আইন আছে আমাদের রাজ্যে দেশে। তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গত বছর পরাজিত হয়েছিল শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে, এবার আর সেই জায়গাটায় প্রার্থী তৃণমূল কংগ্রেস সেরকম হেভিওয়েট কোনো প্রার্থী দিলেন না, দেওয়া হলো না তৃণমূল কংগ্রেসের পাশ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে ভবানীপুরেও, সেখানে মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন কথা ঠিক। তাহলে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে যে ওয়াক ওভার দেওয়া হলো, এমন কোনো মুখ দেওয়া হলো না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে পারে। তাহলে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস ওয়াক ওভার দিয়ে দিল, এই কথাটাই হচ্ছে বঙ্গ রাজনীতিতে একটা গুঞ্জন কিন্তু উঠে গেছে যে শুভেন্দু অধিকারীকে ওই সিটটা ছেড়ে দেওয়া হলো। আর যাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তাকে তৃণমূল কংগ্রেস আজকেই আবার তৃণমূলে জয়েন করিয়েছে। তিনি আবার বিজেপির একজন নেতৃত্ব ছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে, অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, খুনের অভিযোগ পর্যন্ত তার বিরুদ্ধে রয়েছে, এমন কথাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, রাজনৈতিক মহলে। অর্থাৎ যার কোনো রাজনৈতিক পরিচিতি নেই তৃণমূল কংগ্রেসের মধ্যে, তাকে দেওয়া হলো হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে এই সিটটা এক প্রকার ছেড়ে দেওয়া হলো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। স্বাভাবিকভাবেই এখানে আরো একবার প্রমাণ হলো যে আর যাই হোক শুভেন্দু অধিকারী যাতে হেরে না যায় সেই দিকটা দেখার দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু বলবার চেষ্টা হচ্ছে সিপিআইএম পার্টির পক্ষ থেকে, কারণ শুভেন্দু অধিকারী যদি হেরে যায় আর এই ডানপন্থী রাজনৈতিক দল তাদের কোনো প্রার্থী যদি হেরে যায় রাজনীতিতে, তার খুব একটা গ্রহণযোগ্যতা থাকে না, তার একটা নড়াচড়া কমই দেখা যায়। আর শুভেন্দু অধিকারী যদি হেরে যায় তাহলে বিজেপির ভেতরকার খবর যেটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, এরকম অভিযোগ তো আছেই যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি শুভেন্দুকে বিজেপিতে পাঠিয়েছিল, এরকম একটা প্রচারও আছে। তাহলে যদি সেটাই অভিযোগটা সত্য হয়, তাহলে বিজেপির ভেতরকার যে খবরগুলো তৃণমূল কংগ্রেস পেয়ে থাকে, আর শুভেন্দু অধিকারী যদি হেরে যায় তাহলে সেই খবরগুলো আর পাওয়া যাবে না। এখানে আরেকটা সমীকরণ কাজ করতে পারে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেল করতে চায় দিল্লির বিজেপিওয়ালারা। কারণ তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগটা রয়েছে, সেই তদন্ত যদি সব ঠিকঠাকভাবে চলে তাহলে পরে তৃণমূলের অনেক বড় বড় নেতা বা বড় বড় মাথা পর্যন্ত তারা গ্রেপ্তার হতে পারেন, তাদের জেলের মধ্যে দিন কাটাতে হতে পারে, এমন জায়গাও রয়েছে। এরকমই রাজনৈতিক মহলে একটি প্রচারও আছে। অর্থাৎ বিজেপিকে যদি সুযোগ না করে দেওয়া হয় তাহলে বিজেপি কিন্তু সেই হাতিয়ারটাকে ব্যবহার করবে। তাদের হাতিয়ার কারা, যেটা অভিযোগ উঠে থাকে, সেটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ব্যবহার করে যাদের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই মাথা যাদেরকে বলা হয়, সেই মাথা কিন্তু টান পড়তে পারে। এই ব্ল্যাকমেলটা বিজেপি করছে বলেই রাজনৈতিক মহলে একটা ধারণা আছে। সেই কারণেই বিজেপিকে এইভাবে স্পেস দেওয়া হলো, শুভেন্দু অধিকারীকে এইভাবে স্পেস দেওয়া হলো। দেখুন, একটা কথা পরিষ্কার, এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একটা পরিবর্তনের যে হাওয়া উঠেছে, বঙ্গ রাজনীতিতে যে রাজনৈতিক প্রচারের ঢেউ উঠেছে, সেখানে একটা পরিবর্তনের কথা কিন্তু ভেসে আসছে। আর সেই পরিবর্তন বিজেপিকে দিয়ে নয়, পরিবর্তন করতে পারবে না বিজেপি, এটা বাংলার মানুষ জেনে গেছে। সেই কারণে বিজেপি কিন্তু অনেকটাই ব্যাকফুটে রয়েছে। রাজ্যের মানুষ বিজেপিকে আর বিশ্বাস করতে পারছে না, এমনকি বিজেপির কর্মী সমর্থকরা বিজেপিকে আর বিশ্বাস করছে না। সেই কারণেই একদম গ্রাসরুট লেভেলে আপনি একটু খবর নিয়ে দেখবেন, আপনার আশেপাশে যে রাজনৈতিক পরিবেশ, সেখানে দেখবেন বিজেপির কর্মী সমর্থক এই মুহূর্তে মানুষের কাছে ভোট চাইতে পর্যন্ত যেতে পারেনি। অধিকাংশ জায়গায় এই এসআইআর হলো বিএলএফ পর্যন্ত দিতে পারেনি। অতএব সাধারণ মানুষ, সাধারণ কর্মী সমর্থক বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিজেপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তাহলে এই অবস্থা যদি হয়, নির্বাচনে ভোট চাইতে যাওয়ার লোক পর্যন্ত নেই। সেখানে তৃণমূল যদি একটু সাহায্য না করে তাহলে বিজেপি রাজ্যে চলবে কি করে? বিজেপি তো রাজ্যে তাদের দোকানে লালবাতি জ্বলে যাবে। সেই কারণে কি এই শুভেন্দু অধিকারীকে খানিকটা অক্সিজেন দেওয়া। আর শুভেন্দু অধিকারী যদি অক্সিজেন পেয়ে যায় তৃণমূলের পক্ষ থেকে, তাহলে তৃণমূল কংগ্রেসও দুর্নীতির ইস্যুতে অনেক অক্সিজেন পেয়ে যাবে, এরকম কিন্তু প্রচার হচ্ছে। তাহলে পরে যেটা আমি প্রথম দিয়ে শুরু করলাম, সেটিং, এই সেটিংয়ের কারণেই কি শুভেন্দু অধিকারীকে ওয়াক ওভার দেওয়ার মতো একজন প্রার্থী দিল যার কোনো রাজনৈতিক পরিচিতি নেই?
নন্দীগ্রামের মতো একটা হেভিওয়েট সিট, যেখানে প্রধান বিরোধী দলনেতা দাঁড়াচ্ছেন, এবং গত বছর যেখানে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে এবং তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি, সেখানে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে। তাহলে ওখানে একটা হেভিওয়েট প্রার্থী দিতে পারতেন তৃণমূল কংগ্রেস। যেটা শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে, অভিষেক ব্যানার্জি নাকি এবার বিধানসভায় প্রার্থী হতে পারতেন। তাহলে অভিষেক ব্যানার্জিকে সেখানে প্রার্থী হতে পারতো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অথবা শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দু জায়গায় দাঁড়াচ্ছে, তাহলে মমতা ব্যানার্জির তো অধিকার আছে দু জায়গায় দাঁড়াবার, এবং দু জায়গায় দাঁড়ালে তিনি জিতে আসতে পারতেন। এরা কিন্তু তৃণমূল কংগ্রেসরা নিশ্চিত করতে পারতো, কারণ বিজেপি এই মুহূর্তে রাজনৈতিকভাবে একদম ক্ষয়িষ্ণু শক্তিতে রূপান্তরিত হয়েছে, বিজেপির পাশে মানুষ নেই। আর একটা বিষয় এখানে কাজ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বেশ কিছু ভালো পার্সেন্টেজের সংখ্যালঘু ভোট সেখানে রয়েছে। আর সংখ্যালঘু ভোট শতকরা 90% সংখ্যালঘু ভোট, 99.99% সংখ্যালঘু ভোট বিজেপি বিরোধী। বিজেপিকে তারা ভোট দেবে না, এটা নিশ্চিত, বিজেপিও জানে। তাহলে তৃণমূলের যদি এমন কোনো হেভিওয়েট প্রার্থী না থাকে, তাহলে সেই সংখ্যালঘু ভোটটা তৃণমূলের দিকে যাবে না, কারণ জানে এই প্রার্থী জিতবে না, মানুষ বুঝে গেছে। স্বাভাবিকভাবেই সংখ্যালঘু ভোটটা চলে যাবে বিজেপির বিরুদ্ধে, সেখানে আইএসএফ প্রার্থী দিক বা সিপিআইএম প্রার্থী দিক, তাদের দিকে চলে যাবে। আর তৃণমূলের হিন্দু ভোটটা চলে যাবে বিজেপির দিকে, কারণ বিজেপি ওই হিন্দু হিন্দু বলে লাফায় শুভেন্দু অধিকারী, সারা রাজ্যব্যাপী দাপিয়ে বেরিয়েছেন। স্বাভাবিকভাবেই হিন্দুদের একটা অংশের ভোট চলে যাবে শুভেন্দু অধিকারীর দিকে, সংখ্যালঘু ভোট চলে যাবে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। আর সেই সুযোগে ড্যাং ড্যাং করে জিতে যাবে শুভেন্দু অধিকারী। সেই জায়গাটাই কি তৃণমূল কংগ্রেস করে দিল বিজেপিকে? এইটাই হচ্ছে আজকের সব থেকে বড় প্রশ্ন। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত এই প্রতিবেদনের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় এই প্রতিবেদনের বিষয়টা বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, এই কথাবার্তাগুলো মানুষের শোনার প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।